আসসালামু আলাইকুম। আসলে প্রচণ্ড অসুস্থ। জ্বর, মাথা ব্যথা, এমন মাথা ব্যথা করতেছে যে তাকায় থাকতে পারি না। তারপর আবার আমাদের তো অভ্যাস আছে, বাজে অভ্যাস, ফোন টেপাটেপির অভ্যাস। মানে স্ক্রলিং করার। তো স্ক্রলিং করতে, করতে একটা ভিডিও সামনে আসলো। মানে এর প্রতিবাদ স্বরূপ একটা ভিডিও না বানায় পারলাম না। তো ভিডিওটা হচ্ছে যে অ্যা অর্পিতা ভট্টাচার্য মনে হয়। এই যে তার মানে ভিডিওটা এরকমের যে ওই কয়েকদিন আগে একটা এরকম একটা ইয়া ছিল, মানে ট্রেন্ড ছিল যে বেকার স্বামীকে কি কোনো মেয়ে বিয়ে করবে কিনা। ওটার মানে এগেইনস্টে তার একটা ভিডিও ছিল যে হ্যাঁ, বেকার স্বামীকে অবশ্যই বিয়ে করবে, কিন্তু একটু সহ্য করতে হবে, যেমন একটু রান্নাবান্না করতে হবে, সকালবেলা নাস্তা রেডি করতে হবে। তারপর হচ্ছে যে আবার রাত্রে এসে রাত্রে নাস্তা রেডি করতে হবে। ঠিক না? একটু একটা জায়গায় লেখা আছে দেখলাম যে একটা বেকার মেয়েকে একটা ছেলে বিয়ে করে, কিন্তু একটা বেকার ছেলে তো মানে আমি একটু দেখাইলাম, বেশি দেখাইতেছি না, কারণ ইয়ে আসতে পারে, কপিরাইট ইস্যু আসতে পারে। তো ব্যাপারটা হচ্ছে যে আহ, আমার হাস্যকর লাগছে এইটা যে আহ, আসলে যে যেখানের তাকে সেখানেই মানায়, কাউকে ছোট করে বলা হচ্ছে না। আমি একটা ওয়াজ মাহফিলে শুনেছি, আহ, মাওলানা মোহাম্মদ মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিনের একটা মাহফিলে, যে দেখেন আপনি স্বর্ণ যে জিনিসটা, স্বর্ণ কিন্তু আপনার সুন্দর করে সাজিয়ে শোকেসে রেখে দিবে। আর ওই যে গরুর ঘরের যে গরুর মানে গোবর পরিষ্কার করার যে কোদালটা, ওটা কিন্তু আপনি শোকেসে উঠে রাখবেন না। হ্যাঁ, ওটা কিন্তু ওই যে দিন শেষে কাজ শেষে সর্বোচ্চ একটু ধুয়ে টুয়ে ওই এক পাশে ফালায় রাখবেন, ঠিক আছে? আর স্বর্ণের যে কোনো জিনিস কিন্তু আপনি সুন্দর করে সাজিয়ে লুকিয়ে, তারপর কেউ যেন দেখতে না পারে এরকমভাবে আপনি লুকিয়ে রাখবেন শোকেসের ভিতরে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে এখন আপনি যদি আপনাকে এই কোদালের মতন, ওই যে গরুর ঘরের কোদালের মতন ভাবেন নিজেকে, তাহলে সেটা তো আপনার সমস্যা। হ্যাঁ, তার মানে আপনি নিজেকে গোল্ড ভাবতেছেন না, ঠিক আছে? আর ওই যে ব্যাপারটা বললেন না, হ্যাঁ, এতটুকু একটা ছেলে, বেকার ছেলে করতেই পারবে, কারণ একটা বেকার ছেলে যতগুলো কথা শুনে তার এই বেকারত্ব জীবনে, তার থেকে ওই কাজটুকু করা তার কাছ থেকে এটা কোনো ব্যাপার না। কারণ সে কি করবে, এই যে আপনি যাইতেছেন আপনার জন্য রান্না করবো, স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আপনি যদি চাকরি করেন, আপনার বেকার হাজবেন্ড আপনার জন্য রান্না করবো, স্বাভাবিক না? তার সে সে যদি এই মন মানসিকতা নিয়ে বিয়ে করে যে না আমি বেকার, আমার এই বেকার অবস্থায় আমার বউ আমাকে বিয়ে করতেছে, তাহলে আমার সেই কাজগুলো আমাকে করতে হবে, তাহলে সে অবশ্যই পারবে। এটা কোনো মানে জটিল কোনো কিছু না। প্লিজ ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করে দেখেন। দেখেন আপনি হচ্ছে যে গোল্ড, ঠিক আছে? আপনি যদি ওই যে গরুর ঘরের কোদালের মতন, মানে যেটা দিয়ে গোবর গোবর পরিষ্কার করা হয়, আপনি যদি নিজেকে ওইটা ভাবেন, তাহলে আপনার মস্তিষ্কে সমস্যা আছে, ঠিক আছে? হ্যাঁ, আর ওই যে যে কথাটা উঠছিল যে আসলে একটা বেকার ছেলে কি একটা মেয়ে বিয়ে করবে কিনা, এটা আসলে আর একটা পরিপ্রেক্ষিতে, মানে একটা প্রেক্ষাপটে উঠছিল, মনে হচ্ছে যে কাবিন টাইপের কোনো কিছু নিয়ে। এখন একটা কথা কি জানেন যে আমাদের সমাজে এখনো এই নিয়ম পরিচালিত আছে, মানে আহ, স্বামীর ইনকাম মানে ছেলের ইনকাম যাই হোক না কেন, তার কাবিনটা হইতে হবে 5-10 লাখ, 15 লাখ, 20 লাখ, এরকম হইতে হবে। সো এই যে ব্যাপারটা না, এটা না জুলুম হয়ে যায়। এখন আমার ইনকাম হচ্ছে যে মাসিক ইনকাম ধরেন 30,000 টাকা, এখন আমার পক্ষে তো আর 5 লাখ টাকা বিয়ার করা মানে সম্ভব না, ঠিক না? এখন আমি সর্বোচ্চ কি যে আমার 2 মাসের বেতন দিয়ে কাবিন করতে পারি, 60,000 সেখানে সেখানে আমি 1 লাখই করতে পারি সর্বোচ্চ, ঠিক আছে? আবার কয়েক মাসের জমানো টাকা দিয়ে কাবিন করতে পারি, যেহেতু বিয়ে করতেছি। ওয়াইফ, তারও তো মানে দেনমোহর এটা আছে, ঠিক না? সেটা তো ফিল আপ করতে হবে, এই ব্যাপারটা। তো এইখানে যদি আপনি মানে রীতিমতো ঝগড়া লেগে যায়, ঠিক আছে, শেষ পর্যন্ত কিন্তু বিয়েটা কিন্তু ঠিকই হয়, কিন্তু একটা মারামারি ফাইটিং হয়ে যায়, ঠিক আছে? যে কাবিনের এই কয় টাকা হবে। আমি অনেক বিয়ে দেখেছি, ঠিক আছে, বিয়ে হয়েছে শেষ পর্যন্ত, কিন্তু
মানে মাঝখানে একটা এমন একটা ঝগড়া লাগছে যে মানে বিয়ে এখনই হবে না, এই যে শেষ, কচু পাতার পানির মতন ঝুলে আছে, টাস করে পড়ে গেল, বিয়ে শেষ। কিন্তু বিয়ে কিন্তু ঠিক মতনই হয়, হ্যাঁ, যোগের মতো লাগিয়ে থাকে, পরে বিয়েটা হয়। হ্যাঁ, কারণ সবাই জানে যে এই অবস্থাতে বিয়ে ভেঙে যায়, ঠিক আছে, তাহলে সমাজে একটা চুনকালি মারবে তাদের, হ্যাঁ, মান সম্মানে আঘাত কানবে, হ্যাঁ, এটা চিন্তা করে বিয়েটা কিন্তু করে। কিন্তু মাঝখানে সেই চুনকালি কিন্তু মাখে, ঝগড়াটা কইরা সেই চুনকালি কিন্তু মাখে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইভাবে করেন না, ঠিক আছে, হ্যাঁ, যার যতটুকু প্রয়োজন, যে যেখানে থাকা দরকার তার সেখানেই থাকা দরকার, ঠিক আছে, হ্যাঁ, একজন স্ত্রী সে ঘরে থাকবে, সুসজ্জিত থাকবে, হ্যাঁ, গুছানো থাকবে, পরিপাটি থাকবে, তার যে কাজগুলো সে সেগুলো করবে। একজন স্বামীর যে কাজগুলো, তার যে দায়িত্বগুলো সে সেগুলো পালন করবে, এটাই স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু না। যদি আপনি ভাবেন যে এটা অস্বাভাবিক, তার মানে আপনার মস্তিষ্কে সমস্যা আছে। আপনার মাথার ভিতরে গিলুর পরিবর্তে গু আছে, গরুর বিষ্ঠা, ঠিক আছে, এটা একটু চেঞ্জ করেন, মস্তিষ্ক চেঞ্জ করেন। এই অসুস্থ অবস্থায় এই কথাটার প্রতিবাদ না করে আমি পারলাম না, হ্যাঁ, তাকে বিকৃত করতে চাই আমি, ঠিক আছে, তার উপরে মানে নিন্দা জানাই, হ্যাঁ, সো প্লিজ ব্যাপারটা একটু দেখবেন।